আপনি কি কখনো ভেবেছেন যে মানুষটি আপনাকে ভালোবাসে বলে দাবি করে সে কি সত্যি আপনার প্রতি আসল ভালোবাসা অনুভব করছে? অনেক সময় আমরা আমাদের ভালোবাসার মানুষের কথায় এতটাই বিশ্বাসী হয়ে যাই যে আমরা তাদের আচরণ, কথা বা ইঙ্গিতগুলো ঠিকমতো পর্যবেক্ষণ করি না। কিন্তু বাস্তবতা হলো মিথ্যা ভালোবাসা বোঝা খুবই জরুরি। কারণ যদি আপনি সময় থাকতে না বুঝতে পারেন যে আপনার সম্পর্কের মানুষটি সত্যিই আপনাকে ভালোবাসছে কিনা, তাহলে একদিন হঠাৎ আপনার মন ভেঙে যেতে পারে। অনেকেই অনুভব করেন তারা সম্পর্কের মধ্যে অনেক কষ্ট পেয়েও কেন তা বুঝতে পারছে না, কারণ তারা প্রথম থেকেই সেই সংকেতগুলো উপেক্ষা করেছেন। আসলে মিথ্যা ভালোবাসা সাধারণ ভালোবাসার মতো অনেকটাই দেখতে লাগে, কিন্তু এতে অভ্যন্তরীণ প্রভাব এবং আচরণের ধরন সম্পূর্ণ ভিন্ন হয়। সত্যিকার ভালোবাসা সবসময় সম্মান, বিশ্বস্ততা, সহানুভূতি এবং আন্তরিকতা নিয়ে আসে। আর মিথ্যা ভালোবাসা থাকে শুধু বাহ্যিক রূপ, কথার মিঠাস এবং মিথ্যাচারের আড়ালে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো মিথ্যা ভালোবাসা বোঝার 6টি সবচেয়ে শক্তিশালী উপায়। প্রতিটি উপায়ে বিশ্লেষণ করা হবে গভীরভাবে, যাতে আপনি নিজেই সহজে বুঝতে পারেন আপনার পাশে থাকা মানুষটি কি সত্যি আপনাকে ভালোবাসে, নাকি তার ভালোবাসা কেবল ভয়, স্বার্থ বা মনোরঞ্জনের জন্য। এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যে যদি আপনি আমাদের এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও পছন্দ করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনারা যারা আমাদের সাথে আছেন তাদেরই জন্য আমরা এমন গভীর এবং বিশ্লেষণধর্মী বিষয় নিয়ে আসি। ভিডিওটি দেখার সময় খেয়াল রাখুন, কারণ প্রতিটি পয়েন্ট এতই গুরুত্বপূর্ণ যে একবার বোঝা গেলে আপনার সম্পর্ককে নতুনভাবে বিশ্লেষণ করার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। মনে রাখবেন, সম্পর্কের মূল ভিত্তি হলো সত্য ও আন্তরিকতা। কেউ যদি আপনাকে সত্যি ভালোবাসে, সে কখনো আপনাকে মানসিকভাবে বিভ্রান্ত করবে না, মিথ্যা প্রতিশ্রুতি দেবে না এবং আপনার অনুভূতিকে অবহেলা করবে না। আর যারা মিথ্যা ভালোবাসা দেখায় তারা প্রায় সেই বাহ্যিক মধুরতা দেখায় যা আপনার চোখকে ভ্রান্ত করে, কিন্তু ভিতরে থাকে কেবল স্বার্থ এবং প্রতারণা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা আপনার জীবনকে রক্ষা করতে সাহায্য করবে এবং আপনাকে শেখাবে কিভাবে নিজের অন্তঃসত্ত্বাকে রক্ষা করা যায়। এখন চলুন আমরা ধাপে ধাপে মিথ্যা ভালোবাসা বোঝার 6টি উপায় নিয়ে আলোচনা শুরু করি। পয়েন্ট 1, কথার এবং কাজের মধ্যে ফারাক লক্ষ্য করুন। মিথ্যা ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন হল কথার এবং কাজের মধ্যে অসঙ্গতি। অনেক সময় মানুষ আমাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে, আমি সব সময় তোমার পাশে আছি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, বা তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই কথাগুলো শুনে আমরা প্রায়শই আনন্দিত হই এবং নিজেদের মানসিকভাবে নিশ্চিত মনে করি। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কথার সঙ্গে তাদের কাজ কতটা মেলে। সত্যিকার ভালোবাসায় কথার সঙ্গে কাজের মিল থাকে। যদি কেউ বলে সে আপনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু কাজের মাধ্যমে তা প্রমাণ করে না, তবে এটি একটি সতর্কবার্তা। উদাহরণস্বরূপ, যদি আপনার সঙ্গী সবসময় ব্যস্ত থাকার অজুহাত দিয়ে আপনাকে দেখা বা ফোনে কথা বলা এড়ায়, বা যখনই আপনার সাহায্য প্রয়োজন তখন তাদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়, তাহলে এটি স্পষ্ট সংকেত যে তাদের ভালোবাসা সত্যিকারের নয়। মিথ্যা ভালোবাসা প্রায়শই কথায় মিষ্টি হলেও কাজের মধ্যে অনুপস্থিতি থাকে। তারা হয়তো আপনাকে প্রয়োজন মতো সময় দেবে, কিন্তু তা হবে শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য। যেমন ধরুন, তারা বিশেষ মুহূর্তে উপস্থিত হয়, জন্মদিনে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে, কিন্তু আপনার দৈনন্দিন জীবনের সমস্যায় তারা আপনাকে সাহায্য করে না। তাদের এই আচরণই প্রমাণ করে যে কথার মধ্যে ভালোবাসা হলেও কাজের মধ্যে নেই। এছাড়া তারা প্রায়শই বড় প্রতিশ্রুতি দেয় কিন্তু তা রাখতে ব্যর্থ হয়। তারা হয়তো বলে, আমি সবসময় তোমার পাশে থাকব, কিন্তু যখন বাস্তবে আপনাকে তাদের প্রয়োজন তখন তারা কেমন আচরণ করে, এটাই মূল বিচার। এই অসঙ্গতি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে, তাই খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করা দরকার। সতর্ক দিক হলো, কিছু মানুষ জানায়নি কথার মধ্যে ভালোবাসা, কিন্তু কাজের মাধ্যমে তা প্রকাশ করে। তাই কেবল কথার প্রতি ভরসা না রেখে তাদের কাজ এবং কথার মধ্যে সামঞ্জস্য খুঁজুন। একজন সত্যিকারের ভালোবাসার মানুষ সবসময় কথার সাথে কাজ মেলাতে চেষ্টা করবে, তাদের প্রতিশ্রুতি সত্য হবে। মিথ্যা ভালোবাসায় দেখা যায় তারা কথার মধ্যে দিয়ে আপনার অনুভূতিকে আকৃষ্ট করে, কিন্তু কাজের মাধ্যমে নিজস্ব সুবিধার জন্য ব্যবহার করতে চেষ্টা করে। তাই প্রতিদিনের ছোট ছোট ঘটনা, আপনার সাহায্যের সময় তাদের উপস্থিতি বা অনুপস্থিতি এবং তাদের প্রতিশ্রুতির পূর্ণতা সবকিছু পর্যবেক্ষণ করুন। এছাড়া মিথ্যা ভালোবাসায় মানুষ প্রায়শই বাহ্যিক দিকের মধুরতা দেখায়, যেমন চ্যাটে প্রেমময় বার্তা, সোশ্যাল মিডিয়া প্রকাশ্য ভালোবাসার প্রকাশ, কিন্তু বাস্তব জীবনের প্রতিক্রিয়া দেখলে তাদের প্রকৃত চরিত্র বোঝা যায়।
কথার এবং কাজের মধ্যে অসঙ্গতি একটি শক্তিশালী সংকেত, যা আপনাকে সতর্ক করবে যে আপনার সম্পর্কের মানুষটি কি সত্যি আপনার জন্য সমর্থনশীল এবং আন্তরিক, নাকি কেবল বাহ্যিক মধুরতা দেখাচ্ছে। পয়েন্ট 2, আপনার সীমা এবং প্রয়োজনের প্রতি মনোযোগী না হওয়া। মিথ্যা ভালোবাসার আরেকটি স্পষ্ট চিহ্ন হল তারা আপনার সীমা এবং প্রয়োজনকে গুরুত্ব দেয় না। একটি সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের আবশ্যকতা বোঝা। সত্যিকার ভালোবাসার মানুষ আপনার প্রয়োজন, অনুভূতি এবং সীমার প্রতি মনোযোগী হয়। তারা বুঝতে চেষ্টা করে যে কখন আপনি ক্লান্ত, কখন আপনার ব্যক্তিগত সময় প্রয়োজন এবং কখন আপনি মানসিকভাবে সমর্থন চাইছেন। মিথ্যা ভালোবাসায় দেখা যায় তারা কেবল নিজের সুবিধের জন্য আপনার কাছের সম্পর্ক ব্যবহার করে। তারা আপনার আবশ্যকতা এবং সীমার অবমূল্যায়ন করে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের সাহায্য চান, তারা হয়তো সময় দেয় না বা অজুহাত দেয়। আবার কখনো তারা আপনার মানসিক সীমার প্রতি সম্মান দেখায় না। তারা হয়তো চাপ বা অনুরোধের সময় আপনার প্রতি অনীহা প্রকাশ করে, যা প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে কখনো ঘটতে পারে না। মিথ্যা ভালোবাসায় মানুষ প্রায়শই নিজের প্রয়োজন এবং স্বার্থকে প্রধান রাখে। তারা আপনাকে মানসিকভাবে ব্যবহার করতে পারে, আপনার আবশ্যকতা এড়িয়ে যেতে পারে এবং কেবল তাদের স্বার্থ সিদ্ধি নিশ্চিত করতে চায়। তারা আপনার ব্যক্তিগত সীমা ভেঙে দেয়, যেমন আপনার গোপনীয়তা লঙ্ঘন করা, আপনার সিদ্ধান্তে হীনতরকর্প করা বা এমন আচরণ করা যা আপনার মানসিক শান্তি নষ্ট করে। সত্যিকার ভালোবাসায় এই ধরনের আচরণ হয় না। তারা সবসময় আপনার সীমা এবং প্রয়োজনকে সম্মান করে এবং চেষ্টা করে যেন সম্পর্ক উভয় পক্ষের জন্য সুস্থ এবং নিরাপদ হয়। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার সঙ্গী আপনার আবশ্যকতা এবং সীমার প্রতি মনোযোগী নয়, আপনি প্রায় নিশ্চিতভাবে বলতে পারেন যে এটি মিথ্যা ভালোবাসার একটি শক্তিশালী সংকেত। এই ধরনের আচরণ দীর্ঘমেয়াদে মানসিক ক্ষতি এবং সম্পর্কের দুর্বলতা তৈরি করতে পারে। তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, আপনার প্রয়োজনের প্রতি তাদের মনোযোগ পরীক্ষা করুন এবং দেখুন তারা সত্যি আপনার জন্য কতটা আন্তরিক। পয়েন্ট 3, নিয়মিত বিশ্বাসঘাতক আচরণ এবং প্রতারণা। মিথ্যা ভালোবাসার আরেকটি সবচেয়ে শক্তিশালী চিহ্ন হল নিয়মিত বিশ্বাসঘাতক আচরণ এবং ছোট ছোট প্রতারণা। সম্পর্কের ভিত হল বিশ্বাস, আর যখন বিশ্বাসের ভিত্তি ভাঙে তখন সম্পর্ক দীর্ঘমেয়াদে টিকে থাকে না। অনেক সময় মানুষ প্রাথমিক পর্যায়ে মিষ্টি কথার মাধ্যমে আপনার বিশ্বাস অর্জন করে, কিন্তু ধীরে ধীরে তারা এমন আচরণ শুরু করে যা প্রমাণ করে তাদের ভালোবাসা সত্যিকারের নয়। উদাহরণস্বরূপ, তারা হয়তো বারবার আপনার বিশ্বাস ভাঙে, যেমন ছোট ছোট মিথ্যা বলা, নিজের ভুল আড়াল করা বা এমন কাজ করা যা আপনার ক্ষতি বা মন খারাপ করার সম্ভাবনা তৈরি করে। শুরুতে এই ধরনের আচরণ খুবই সূক্ষ্ম হয়, তাই অনেকেই তা সহজে উপেক্ষা করে, কিন্তু সময়ের সাথে সাথে এটি ধীরে ধীরে বেড়ে যায় এবং সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলে। মিথ্যা ভালোবাসার মানুষ প্রায়শই নিজের স্বার্থসিদ্ধি নিশ্চিত করার জন্য আপনার অনুভূতি এবং বিশ্বাসকে ব্যবহার করে। তারা হয়তো বাইরে বা বন্ধুদের সামনে মিষ্টি আচরণ দেখায়, কিন্তু আপনার সঙ্গে একান্তে থাকলে তারা কিভাবে আচরণ করে তা তাদের প্রকৃত চরিত্র প্রকাশ করে। নিয়মিত বিশ্বাসঘাতকতা মানে শুধু বড় মিথ্যা নয়, বরং ছোট ছোট প্রতারণাও অন্তর্ভুক্ত। যেমন তারা আপনার সময়ের মূল্য দেয় না, প্রতিশ্রুতি রাখে না, আপনার আবেগকে তুচ্ছ মনে করে বা এমন কাজ করে যা আপনার জন্য অপমানজনক। এই সবই একটা শক্তিশালী সংকেত যে তারা সত্যিকারভাবে আপনাকে ভালোবাসছে না। এই ধরনের আচরণ আপনার মানসিক শান্তি নষ্ট করে এবং সম্পর্কের ভিত ধ্বংস করে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার সঙ্গী প্রায়ই বিশ্বাসঘাতকতা বা প্রতারণা করছে, তাহলে এটি মিথ্যা ভালোবাসার সবচেয়ে শক্তিশালী সংকেত এবং এই সম্পর্ক নিয়ে পুনর্বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট 4, সম্পর্ককে কেবল নিজের সুবিধার জন্য ব্যবহার করা। মিথ্যা ভালোবাসার আরেকটি স্পষ্ট চিহ্ন হল সম্পর্ককে কেবল নিজের সুবিধার জন্য ব্যবহার করা। অনেক সময় মানুষ আমাদের কাছে ভালোবাসার প্রমাণ দেয়, কিন্তু প্রকৃত উদ্দেশ্য হয় কেবল স্বার্থসিদ্ধি। তারা সম্পর্ককে এমনভাবে পরিচালনা করে যেন তাদের লাভ হয়, মানসিক, আর্থিক বা সামাজিক সুবিধা। উদাহরণস্বরূপ, তারা হয়তো আপনার কাছ থেকে টাকা বা উপহার নেয় বা আপনার পরিচিতি বা সামাজিক অবস্থান ব্যবহার করে নিজের স্বার্থ অর্জন করে। মিথ্যা ভালোবাসা প্রায়শই এই স্বার্থপর আচরণের মাধ্যমে চরমভাবে প্রকাশ পায়। তারা আপনার আবেগ এবং বিশ্বাসকে ব্যবহার করে নিজেদের সুবিধা নিশ্চিত করতে চেষ্টা করে। এছাড়া তারা প্রায়ই আপনার প্রয়োজন, সীমা বা অনুভূতির প্রতি মনোযোগ দেয় না। যেমন, আপনি যদি কোনো সমস্যায় আক্রান্ত হন এবং সাহায্য চাইবেন,
তারা হয়তো নিজস্ব স্বার্থের কারণে বা সময়ের অভাবে সাহায্য করবে না। সম্পর্কের মূল উদ্দেশ্য হল পারস্পরিক সমর্থন এবং ভালোবাসা, কিন্তু মিথ্যা ভালোবাসায় এটি নেই। তারা সম্পর্কের বাহ্যিক দিক দেখায়, চ্যাটে প্রেমময় বার্তা, সামাজিক মাধ্যমে প্রকাশ্য ভালোবাসা বা বিশেষ দিনে উপস্থিতি, কিন্তু ভিতরে থাকে কেবল স্বার্থ এবং সুবিধা। এই ধরনের আচরণ দীর্ঘমেয়াদে আপনার মানসিক শান্তি এবং সম্পর্কের স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত করে। সত্যিকারের ভালোবাসায় মানুষ কখনো সম্পর্ককে কেবল নিজের সুবিধার জন্য ব্যবহার করে না, বরং সব সময় একে অপরের সুখ এবং সমর্থনের জন্য কাজ করে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার সঙ্গী সম্পর্ককে কেবল নিজের সুবিধার জন্য ব্যবহার করছে, এটি স্পষ্ট চিহ্ন যে তাদের ভালোবাসা মিথ্যা এবং স্বার্থপর। এই তথ্য আপনাকে সতর্ক করবে যে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে নিজের সুরক্ষা এবং মানসিক শান্তি গুরুত্ব দিতে হবে। পয়েন্ট 5, অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং স্বাধীনতা হরণের চেষ্টা। মিথ্যা ভালোবাসার আরেকটি প্রধান চিহ্ন হল অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং স্বাধীনতা হরণের চেষ্টা। অনেক সময় মানুষ দাবি করে যে তারা আপনার জন্য চিন্তা করছে, কিন্তু প্রকৃত উদ্দেশ্য হল আপনার স্বাধীনতা সীমিত করা এবং আপনাকে নিয়ন্ত্রণে রাখা। তারা হয়তো আপনার বন্ধু, পরিবার, কাজ বা ব্যক্তিগত সময়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, তারা হয়তো প্রায়ই প্রশ্ন করে আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে আছেন বা কি করছেন। এটি শুরুতে ছোট মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি একটি বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। মিথ্যা ভালোবাসার মানুষ প্রায়শই এই নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের স্বার্থ সিদ্ধি নিশ্চিত করে চেষ্টা করে। তারা আপনার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে, এমনকি ছোট ছোট বিষয়েও আপনাকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো আপনাকে আপনার স্বাধীনতা থেকে বঞ্চিত করে না, বরং সব সময় সমর্থন করে এবং বিশ্বাস করে যে সম্পর্ক দুইজনের জন্যই সমানভাবে স্বাধীন এবং সুস্থ হতে হবে। অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং স্বাধীনতা হরণের চেষ্টা স্পষ্ট চিহ্ন যে সম্পর্কটি স্বার্থপর এবং মিথ্যা ভালোবাসার দ্বারা পরিচালিত। এটি আপনার মানসিক শান্তি নষ্ট করে এবং দীর্ঘমেয়াদে সম্পর্কের ভিত ধ্বংস করে। তাই আপনার স্বাধীনতা, ব্যক্তিগত সময় এবং সিদ্ধান্তের প্রতি তাদের আচরণ পর্যবেক্ষণ করুন। যদি তারা নিয়মিতভাবে আপনার স্বাধীনতা সীমিত করতে চেষ্টা করে, এটি স্পষ্ট সংকেত যে তারা আপনাকে সত্যিই ভালোবাসে না, বরং নিজের স্বার্থ এবং নিয়ন্ত্রণের জন্য সম্পর্ক ব্যবহার করছে। পয়েন্ট 6, মানসিক এবং আবেগিক সমর্থনের অভাব। মিথ্যা ভালোবাসার সবচেয়ে চরম চিহ্ন হল মানসিক এবং আবেগিক সমর্থনের অভাব। সম্পর্ক মানে শুধু বাহ্যিক উপস্থিতি বা কথার মধুরতা নয়, বরং একে অপরের আবেগ, দুশ্চিন্তা এবং জীবনের কঠিন মুহূর্তে সমর্থন দেওয়া। যখন কেউ সত্যিকারের ভালোবাসে, সে শুধু আনন্দের সময় নয়, দুঃখ, হতাশা এবং জীবনের চ্যালেঞ্জের সময়েও আপনার পাশে থাকে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষ প্রায়শই এই ধরনের সমর্থন দেয় না। তারা হয়তো বড় কথায় বলে, আমি সবসময় তোমার পাশে আছি, কিন্তু বাস্তবে যখন আপনার মানসিক সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন, তারা উপস্থিত থাকে না। উদাহরণস্বরূপ, আপনি যদি কাজের চাপ, মানসিক চাপ বা পারিবারিক সমস্যায় আক্রান্ত হন, তারা হয়তো মনোযোগ দেয় না, আপনার অনুভূতির অবমূল্যায়ন করে বা এমন আচরণ করে যা আপনাকে আরও হতাশ করে। মিথ্যা ভালোবাসা প্রায়শই কেবল বাহ্যিক প্রকাশ এবং কথার মাধ্যমে আবেগ দেখায়, কিন্তু বাস্তব জীবনে তারা আপনার সমর্থন নিশ্চিত করে না। তারা হয়তো আপনার সুখের মুহূর্তে উপস্থিত হয়, কিন্তু সমস্যা বা দুঃখের সময় দেখা যায় না। সম্পর্কের মানসিক সমর্থন হল এমন একটি ভিত্তি যা দীর্ঘমেয়াদে সম্পর্ককে দৃঢ় করে। যদি এটি অনুপস্থিত থাকে, সম্পর্ক কেবল স্বার্থপর এবং শূন্য হয়ে যায়। মিথ্যা ভালোবাসার মানুষ প্রায়শই নিজের সুবিধার জন্য সম্পর্ক চালায়, তাই আপনার আবেগ এবং চাহিদার প্রতি তারা সংবেদনশীল হয় না। সত্যিকার ভালোবাসায় মানুষ সর্বদা চেষ্টা করে যে আপনি মানসিকভাবে শক্তিশালী থাকুন, আপনার দুঃখ ভাগ করে নেয় এবং সবসময় আপনার পাশে দাঁড়ায়। তাই যদি লক্ষ্য করেন যে আপনার সঙ্গী মানসিক এবং আবেগিক সমর্থন দেয় না, তারা শুধু কথার মাধ্যমে ভালোবাসার দেখাশোনা করছে, প্রকৃতপক্ষে সম্পর্ককে গভীরভাবে বোঝে না, এই চিহ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সম্পর্কের মূল ভিত্তি ধ্বংস করে এবং আপনার আবেগকে ক্ষতিগ্রস্ত করে। একবার এই সংকেত বুঝে নিলে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই সম্পর্ক কি সত্যিই আপনাকে শক্তিশালী করে বা শুধু আপনাকে ব্যবহার করছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি মিথ্যা ভালোবাসা বোঝার 6টি সবচেয়ে শক্তিশালী উপায়। এই 6টি উপায় হল কথার এবং কাজের মধ্যে অসঙ্গতি,
আপনার সীমা এবং প্রয়োজনের প্রতি মনোযোগী না হওয়া, নিয়মিত বিশ্বাসঘাতক আচরণ এবং প্রতারণা, সম্পর্ককে কেবল নিজের সুবিধার জন্য ব্যবহার করা, অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং স্বাধীনতা হরণের চেষ্টা এবং মানসিক ও আবেগিক সমর্থনের অভাব। প্রতিটি উপায় গভীরভাবে পর্যবেক্ষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার সম্পর্কের মানুষটি সত্যিই আপনার প্রতি আন্তরিক কিনা। আমাদের জীবনের সম্পর্ক মানে শুধুই বাহ্যিক মধুরতা নয়, বরং সত্যিকারের ভালোবাসা হলো একে অপরের সম্মান, সমর্থন এবং আন্তরিকতা প্রদর্শনের মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করা। মিথ্যা ভালোবাসা প্রায়শই বাহ্যিক আকর্ষণ, কথার মিষ্টি এবং স্বার্থপর আচরণের আড়ালে থাকে। যদি আমরা সচেতন না হই, তাহলে এই ধরনের সম্পর্ক আমাদের মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং দীর্ঘমেয়াদী সুখকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই নিজেকে সময় দিন, আপনার অনুভূতি, সীমা এবং প্রয়োজন পর্যবেক্ষণ করুন এবং দেখুন আপনার সম্পর্কের মানুষটি সত্যিই আপনার পাশে আছে কিনা। মনে রাখবেন, সম্পর্ক মানে বিশ্বাস, সমর্থন এবং আন্তরিকতা। কেউ যদি আপনার প্রতি সত্যিকারের ভালোবাসে, সে কখনো আপনার অনুভূতিকে অবমূল্যায়ন করবে না, আপনার স্বাধীনতা হরণ করবে না এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে ব্যবহার করবে না। আজকের ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং আপনি চাইছেন আপনার বন্ধু, পরিবার বা পরিচিতরাও এই তথ্য থেকে উপকৃত হোক, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইভাবে আমরা সবাই একে অপরকে সচেতন করতে পারব এবং সম্পর্কের সত্যিকারের মান বোঝার ক্ষমতা অর্জন করতে পারব। আজকের আলোচনাটি শুধুই শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য। আপনার জীবন এবং সম্পর্কের মান উন্নত করার জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ করার আগে মনে রাখবেন, নিজেকে কখনো মিথ্যা ভালোবাসার আওতায় নিয়ে যাবেন না। সম্পর্ক মানে আপনার মানসিক শান্তি, সুখ এবং স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া। তাই সচেতন থাকুন, সতর্ক থাকুন এবং আপনার হৃদয় এবং মনকে নিরাপদ রাখুন।